একটা গুড নিউজ আজকে দেখলাম বাফুফের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করছে দুপুরের দিকে। বাংলাদেশ ভার্সেস সান মেরিনোর ফিফা ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে 5ই জুন। এটা হচ্ছে বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান টিমের সাথে খেলার সুযোগ। খুবই রিসেন্ট টাইমে সান মেরিনো কিন্তু ফুটবলে আবির্ভাব করে। এর আগে বাংলাদেশেরও এটা প্রথম কোনো ইউরোপিয়ান দলের সাথে খেলার সুযোগ। আবার অন্যদিকে সান মেরিনোরও প্রথমবারের মতো কোনো এশিয়ান টিমের সাথে খেলার সুযোগ। তো সেই হিসাবে বাংলাদেশের ফুটবলারদের জন্য হামজা, সুমিত, শেখ মুরসালিন তাদের জন্য কিন্তু একটা দারুণ সুবর্ণ সুযোগ এসেছে নিজেদেরকে জানান দেওয়ার। ইউরোপের মাটিতে যখন খেলা হবে তখন অবশ্যই সেখানে একটা হিউজ সুযোগ থাকে নিজেদেরকে মেলে ধরার। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই বিস্তারিত ব্যাপারটা, যে বাংলাদেশ ভার্সেস সান মেরিনোর ম্যাচটা কেমন হতে চলেছে এবং বাংলাদেশের ফুটবল ইতিহাসে অবশ্যই এটা একটা নতুন জাগরণ হতে যাচ্ছে বলাই যায়। বাংলাদেশের বেঞ্চ ভ্যালু বলেন, তারপর হচ্ছে বাংলাদেশের ফ্যান্স, ক্রেজি ফ্যান্স সম্পর্কে তো ওয়ার্ল্ড ওয়াইড সবারই জানা আছে যে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যান বেজ এভার ইন দ্য হিস্ট্রি এনি পার্টিকুলার স্পোর্টস বলা যায়। হ্যাঁ, যে কোনো পার্টিকুলার স্পোর্টসে বাংলাদেশের ফ্যানরা কিন্তু বিশেষ সেরা, এটা সবাই জানে এবং মানে। তো বাংলাদেশের ফুটবল ইতিহাসের জন্য অনেক বেশি ভাইটাল একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হতে যাচ্ছে অবশ্যই 5 তারিখ 5ই জুন। ম্যাচ কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই। তা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বাংলাদেশ আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ কিন্তু সান মারিনোর চেয়ে একেবারে এগিয়ে। বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 181 আর সান মারিনোর হচ্ছে 206। তারা যেহেতু ইউরোপিয়ান ফুটবলটা খেলে থাকেন, হ্যাঁ অবশ্যই কোয়াইট পিরিয়ড অফ ব্যাটার ফ্রম এশিয়ান সাইড বলা যায়। যে যেহেতু তারা ইউরোপিয়ান ফুটবল টিম, তাহলে অবশ্যই বোঝা যায় যে এশিয়ার ফুটবলের চেয়ে অনেকটাই এগিয়ে। কিন্তু এই ম্যাচটাতে ঘিরে অনেক বেশি ফোকাস থাকবে, লাইমলাইট থাকবে এবং বাংলাদেশের ফুটবলারদেরও সুযোগ আছে নিজেদেরকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য। তো অবশ্যই বাংলাদেশও চাইবে এই সুযোগটা কাজে লাগানোর জন্য। বাংলাদেশের ফুটবলাররাও চাইবে হামজা, সুমিত, শেখ মুরসালিন, ফাহমিদুল আরা যারা আছেন তারা এই সুযোগটাই কাজে লাগানোর জন্য, যেন বাংলাদেশের ভবিষ্যতে আরও দূর এগিয়ে যেতে পারে। হ্যাঁ, যদি এরকম ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে, হ্যাঁ আমরা আশা তো করতেই পারি যে বাংলাদেশ জিতবে, তাহলে কিন্তু সামনে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আরও বাড়তে পারে। এটা বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে যাচ্ছে। তো এই ম্যাচটি ঘিরে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে বাংলাদেশের ফুটবল ইতিহাসের নতুন নবজাগরণ হতে চলছে কিনা সেটা আপনারা জানাবেন এবং বাংলাদেশের ফুটবলকে আরও কোথায় দেখতে চান সেটা আপনারা জানাবেন।